ভারতবর্ষ শুধুমাত্র আমাদের কাছে একটি দেশ নয়, এটি আমাদের কাছে মায়ের সমান। পশ্চিমবঙ্গের বুকে এই সর্বপ্রথম ভারত মায়ের আরাধনায় মেতে উঠেছে বাগদার আরামডাঙ্গার গ্রামবাসীবৃন্দ। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি ভারত মায়ের পূজা মণ্ডপ প্রাঙ্গণে। বর্তমানে এখন আমি আছি আশারু ব্রিজের উপরে, আর এখান থেকে কিছুটা গেলেই একটা বড় গেট আপনারা দেখতে পাবেন। সেই গেট থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে নিচের দিকে। সেই নিচের রাস্তা ধরে কিছুটা এগোলেই কিন্তু ভারত মায়ের পূজা মণ্ডপ আপনারা দেখতে পাবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি আরামডাঙ্গায়, আর এখানেই কিন্তু হচ্ছে ভারত মায়ের পূজা। চলুন তাহলে তারই কিছু মুহূর্ত আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই পুজোটি এবছরে প্রথম হয়, সেভাবে জাঁকজমকভাবে না হলেও আরামডাঙ্গার গ্রামবাসীবৃন্দ কোনো রকমভাবে কোনো কমতি রাখেনি। এখন আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এই ভারত মায়ের যেখানে প্রসাদ রান্না হচ্ছে সেখানে। আর আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু যখন প্রসাদ বিতরণ হবে সেখানে কিন্তু মহিলা পুরুষের জন্য আলাদাভাবে গেট তৈরি করা রয়েছে। আর এই সামনেই কিন্তু সেই মহাপ্রসাদ কিন্তু রান্না হচ্ছে। আর আপনাদের বলে রাখি, এখানে কিন্তু 2 থেকে 3 হাজার ভক্তের প্রসাদ রান্না হচ্ছে। এখন আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এখানকার যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে। আর এই মঞ্চে কিন্তু কিছুক্ষণ আগেই উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী শ্রী অশোক কীর্তনিয়া মহাশয়। আপনাদের এই পুজো সম্পর্কে কিছু কথা বলে রাখি। এবছর যেহেতু প্রথম এই পুজোটি হচ্ছে, তাই এই পুজোটি কিন্তু একদিনের জন্য করা হয়েছে। আর এই একদিনে কিন্তু বিশেষ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু রয়েছে। সত্যি কথা বলতে গেলে এখানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত, কারণ পশ্চিমবঙ্গের বুকে ভারত মায়ের পুজো হচ্ছে, এটা আমাদের কাছে এক গর্বের বিষয়। যদিও কম সময় আমি পেয়েছি, তবুও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ভারত মায়ের পুজো। যাই হোক, অনেকটাই সময় হয়ে গেছে, আর এখন কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে। তাই আশারু ব্রিজের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।